মনে করো, আর তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন তাদের পশম, লোম ও কেশ হতে নির্দিষ্ট কালের সামগ্রী ও ব্যবহারের দ্রব্য বানিয়েছেন। আল্লাহ স্বয়ং সৃষ্টি হতে তোমাদের জন্য ছায়ার এবং পর্বতে আস্থার ব্যবস্থা করেছেন। তোমাদের জন্য আরো ব্যবস্থা করেছেন বস্ত্র দ্বারা তাপ হতে এবং বর্মের দ্বারা যুদ্ধে রক্ষার। এভাবে তিনি তোমাদের প্রতি স্বয়ং অনুগ্রহপূর্ণ করেন, যেন তার অনুগত হও। টিকা আয়াত নং হচ্ছে ৭৬তম আয়াতের টিকাটা পড়বো আমি এখন। এই আয়াতটি হযরত উসমান রাদিয়াল্লাহু ও তার এক গোলাম প্রসঙ্গে নাজিল হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহুর এক গোলাম ছিল বড় দুষ্ট ও নাস্তিক। সে তার ইসলাম গ্রহণের সময় বাধা দিয়েছিল এবং তার ইসলামের সংকটকালে আল্লাহর পথে অকাতরে ব্যয় করাকে পছন্দ করত না, বরং সময় বিশেষে বাধা দিত। এই আয়াতে কৃতদাস শব্দ দ্বারা সেই গোলামকে বোঝানো হয়েছে, আর অন্য এক ব্যক্তি দ্বারা হযরত ওসমান রাদিয়াল্লাহুকে বোঝানো হয়েছে। টিকা আয়াত নং হচ্ছে ৮০তম আয়াতের টিকা পড়ব। একটি ব্যাপারের মধ্যে কয়েকটি প্রমাণের কথা এজন্য বলা হয়েছে যে, পক্ষীকুলকে এরূপ এক বিশেষ গঠন সৃষ্টি করা যার ফলে ওরা সম্ভব হচ্ছে, এটা একটা প্রমাণ। আবার শূন্যমণ্ডলকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে ওরা সম্ভব হচ্ছে, এটা একটা প্রমাণ। আবার উড়া কার্যটি বাস্তব রূপ গ্রহণ করা আর একটা প্রমাণ। এতদিত এতদিত উড়ার ব্যাপারে যত প্রকার উপাদান, খুবই সুন্দর একটা কথা। এত এত এতদ্ভিদ উড়ার ব্যাপারের মতো যত প্রকার উপাদান রয়েছে, আল্লাহর মহিমা এসব উপাদানের উপর ওরা কার্যটি প্রতিষ্ঠিত করেছেন। অতএব এই একটি ব্যাপারে আল্লাহর অপার ক্ষমতার বহুবিধ প্রমাণ রয়েছে। অতঃপর তারা মুখ ফেরালে আপনার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে আমার বাণী পৌঁছানো। তারা আল্লাহর নিয়ামত জ্ঞাত আছে কিন্তু অস্বীকার করে, এবং তাদের অধিকাংশই কাফের। আর যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, সেদিন না কাফেরদের অনুমতি দেওয়া হবে, আর না তাদের কৈফিয়ত গ্রাহ্য হবে। আর যখন জালিমরা শাস্তি দেখবে, তখন তা লঘু করা হবে না, আর না তারা অবকাশ পাইবে। আর মুশরিকরা তাদের শরীকদের, যাদেরকে ইবাদত তারা করাতো, দেখিয়ে বলবে, হে আমাদের রব, এরাই আমাদের শরীক, যাদেরকে তোমার পরিবর্তে ডাকতাম। তখন তারা তাদের উপাস্যগুলোর উত্তরে তাদেরকে বলবে, অবশ্যই তোমরা মিথ্যাবাদী। সেদিন তারা মুশরিকরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এবং তাদের মিথ্যা রচনা সেদিন তাদের নিকট থেকে উধাও হবে। কাফের ও আল্লাহর পথে বাধা দানকারীদের শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা বিপর্যয় সৃষ্টিকারী। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী তাদের ব্যাপারে দাঁড় করাবো, আর আপনাকে আনবো তাদের বিরুদ্ধে সাক্ষী স্বরূপ। আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করলাম মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা, হেদায়েত, দয়া ও সুসংবাদ রূপে। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করেন সুবিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার, আর নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কর্ম ও সীমা লঙ্ঘন করতে, আর উপদেশ দেন যেন তারা তা থেকে শিক্ষা গ্রহণ করে। টিকা আয়াত হচ্ছে ৯০তম আয়াতের টিকাটা আমি এখন পড়ব। আকসাম ইবনে সাইফি নামক এক সাহাবী এই আয়াত শুনে মুসলমান হয়ে যান। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। ইসলামের প্রচার প্রসারের কথা শুনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু তার গোত্রের লোকেরা তাকে বলে, আপনি না গিয়ে আমাদের কাউকে পাঠালেই ভালো হয়। তিনি দুজন লোককে সেখানকার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
জিজ্ঞাসা করে